দেখুন আমি প্রথমে তো ডিম করে দেওয়া হয়েছিল, তারপরে এত পানি বের হয়েছে। তো এখন চুলা বাড়িয়ে দিয়েছি, দিয়ে দাঁড়ায় আছি। পানিটা শুকিয়ে গেলে আমি এই যে পটটা রেডি করে রেখেছি, আরও পট লাগবে। পটের মধ্যে ঠান্ডা হলে রেখে দিব ডিপ ফ্রিজে। এভাবে মাছ ভুনা ডালের মধ্যে দিলে, তারপরে টমেটোর টক রান্না করলে সারা বছর ধরে এইভাবে রাখলে সারা বছর রেখে রেখে খেতে পারবেন। আমি প্রায় রাখি। ওই হচ্ছে কথা। যারা টমেটো পছন্দ করেন, আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে মাছ ভুনাতে টমেটো দিলে, ডালে টমেটোর টক, তাই আমি এইভাবে সংগ্রহ করে রেখে দিই। কিছু মানে স্বাদ একদম ঠিকঠাক থাকে, কোনো নষ্ট হয় না। আর অনেকে দেখি কাঁচা রেখে দেয়, একদম মানে আস্ত আস্ত রেখে দেয়, বা এমনি ভাপ টাপ ছাড়া রেখে দেয়, সিদ্ধ করা ছাড়া। পরবর্তীতে দেখা যায় ওটা সিদ্ধ হয় না, মানে তরকারিতে দিলে আর সিদ্ধ গলে না, কাঁচা কাঁচা থেকে যায়, সিদ্ধ হতেই চায় না। আর এইভাবে ভাপ দিয়ে রাখলে, সিদ্ধ করে রাখলে একদম যে কোনো ভুনাতে দিলে সুন্দর হয়। এই হচ্ছে বন্ধুরা, এই চুলা অফ করে দিব। আরেকটু পানি শুকালে চুলা অফ করে দিয়ে আমি ঠান্ডা করে এই যে বক্সে রেখে দিব। ইনশাল্লাহ আল্লাহ খাওয়ালে খাবো, রেখে রেখে খাবো। এই হচ্ছে আমার টমেটো সংগ্রহ করার পদ্ধতি। আর দেখুন একটা কত বড় তরমুজ নিয়ে এসেছে। এই যে দেখুন, একটা করেরও বেশি এটা একটু খাওয়া হয়েছে, এই পর্যন্ত ছিল। কত বড় বিশাল একটা তরমুজ। আমার ফ্রিজে পুরোটা ঢুকে নেই, তাই আমি টুকরা টুকরা করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন কাটবো, কেটে বক্সে রেখে দিব। ইফতারির সময় ঝামেলা হয়ে যায় কাটাকাটি। এটা নিয়ে এসেছে আমার বড় ননাস, ঠিক ইফতারির সময়, ইফতারির 10 মিনিট আগে আসছে আমার ভাগ্নি সহ। 7 জন খেয়েছি তরমুজটা, তারপরও বাকিটা দেখেন কতগুলা আছে। এত মানে 7-8 কেজি হবে। 400 টাকা দাম নিয়েছে। মাশাল্লাহ অনেক বড়, লাল মিষ্টি সব ঠিকঠাক ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। টাকা গেলেও এরকম জিনিস পেলে মনটা ঠান্ডা, শান্তি লাগে। তো এই হচ্ছে কথা। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।